আমরা যতগুলো লোক এখানে দাঁড়িয়ে আছি সবাই আমরা কেভিজল অঞ্চলে 1998 সালে এমনভাবে বন্যা বা গঙ্গা ভাঙন এসেছিল যে বাঁধটা এখন হচ্ছে 8 নম্বর, এই মতো একটা বাঁধ ছিল 7 নম্বর। 10 মিনিটের মধ্যে এমনভাবে গঙ্গা ভাঙন শুরু করলো, বাঁধের অর্ধেকটা কেটে গেল, অর্ধেকটা ছিল। বাঁধের পাশে সব ছোট ছোট মেয়েরা চৌকির উপর নিয়ে বাস করছিল, ওরা সব কান্নাকাটি করছে। দুই দিকে বাঁধের কান্ট্রি সাইডে বন্যা আর রিভার সাইডে গঙ্গা ভাঙন। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কান্নাকাটি শুরু করেছে। এমন যে মুহূর্তের মতো গঙ্গা ভাঙনটা থামলো, থেমে কোনো মতো করে নৌকা নিয়ে সব ছেলেগুলোকে নিয়ে গেল। আমরা এইভাবে গঙ্গা ভাঙন এসে এখানে বাগানেই ছিলাম 1 বছর ত্রিপাল নিয়ে। কত কষ্ট করে, খেতে পাই না, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কি খাবো, না খেয়ে থাকি। কোনোদিন পাই, কোনোদিন পাই না। স্থানান্তরিত হয়েছি আমরা ভাঙনের ফলে 2002 সালে আর কি। এখানে আছি, কিন্তু এখানে যে কতদিন থাকবো সেটাও নিশ্চয়তা নেই। যে ভাঙন শুরু হয়েছে 15 দিন থেকে ভাঙছে। এই যে সামনে দেখছেন যে সাদা জলটা এখান থেকে ছিল, আস্তে আস্তে ভেঙে এখন আপনার মাত্র 20 থেকে 30 মিটার আছে। এটা যদি ভেঙে যায় তাহলে আমাদের যে বাঁধটা এম্বাংমেন্ট বাঁধ, এটা হচ্ছে 8ম রিটায়ার্ড বাঁধ আর কি। ভাঙন তো হচ্ছে আপনার 67 সাল থেকে, মানে 67-68 সাল থেকে ভাঙন হয়, কিন্তু 71-এর পর থেকে আরো বেশি ভাঙন হয়। এই বছরে কতটা মাটি কেটেছে? এটা ধরুন প্রায় 100 বিঘা। সেই মাটিতে কি হতো? এই যে সামনে যে চরটা দিয়ে যে নৌকাটা আসছে দেখুন, নৌকার উপরে এখানে কিন্তু ফসল হতো, কলাই হতো, গম হতো, ধান হতো, ভুট্টার চাষ প্রচন্ড হয়। আপনার এখানে শসা হয়, পটল হয়, করলা হয়। কিন্তু আমাদের এখানে প্রাণটুকু ছাড়া কিছুই থাকছে না, তাতে করে একটি পয়সারও কোনো আমরা সহযোগিতা পাচ্ছি না। এটা দুঃখের বিষয়, লজ্জার বিষয় আর কি। ইরোশন অ্যান্ড ফ্লাড এটা একদম ডিফারেন্স। আমরা কখনো বন্যাকে ভয় পাই না, আমরা ভয় পাই ভাঙনকে। কারণ বন্যার জল আসলে আমরা 15 দিন বা 1 মাস জলে ডুবে থাকবো, আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু ভাঙনে হচ্ছেটা যেটা, যে আমাদের প্রাণটুকু ছাড়া কিছুই থাকে না। জমি জায়গা, বাড়ি ঘর, লাঙ্গল যা কিছু থাকে সব চলে যায়। আজ পর্যন্ত দুঃখের বিষয়, সরকার আমাদের একটি করে তিরপাল, হয়তো 4 কিলো চাল বা 4 কিলো পোকা খাওয়া গম ছাড়া আমাদেরকে সরকার কিছু দেয়নি। আমি একটি সংগঠন চালাই, গঙ্গা ভাঙন প্রতিরোধ অ্যাকশন নাগরিক কমিটি বলে, তার আমি সম্পাদক। কিন্তু দুঃখের বিষয়, মানে সত্যি বলতেও লজ্জা লাগছে, আর আমরা কোন দেশে বাস করি সেটাও বলতে লজ্জা লাগছে। সুপার সাইক্লোন হলে ক্ষতিপূরণ হবে, বন্যায় ডুবে গেলে ক্ষতিপূরণ হবে, ভূমিকম্প হলে ক্ষতিপূরণ হবে, যাতে আংশিক ক্ষতি হবে তাতে ক্ষতিপূরণ হবে। কিন্তু গঙ্গার ভাঙনে প্রাণটুকু ছাড়া কিছুই থাকবে না, তাতে কোনো ক্ষতিপূরণ নেই। আমাদের একটাই দাবি, পরিষ্কার কথা বলছি, শুখা মরশুমে জলের ডেপথ মেপে শুখা মরশুমে কাজ করতে হবে। আর যে মানুষগুলা কাছাকাছি আছে তাদেরকে মিনিমাম 5 কাঠা করে জায়গায় একটা ডিস্টেন্স রেখে কিনে দিতে হবে। কিন্তু আমাদের ভালো নয়, আমরা রাত্রিবেলা ঘুমাই না, অনেকক্ষণ আমরা রাত 2টা অবধি 3টা অবধি আমরা জেগে থাকি। 2000 সাল থেকে আমরা এই সমস্যা কিন্তু ভোগ করছি, আজ 20 বছর হতে চললো। আমরা গরিব মানুষ, গঙ্গা ভাঙনে পড়েছি, বারবার জমি কাটছে, বারবার আমাদের ভিটাবাড়ি কাটছে। কতবার কেটেছে? 3বার গঙ্গায় ভাঙনে পড়েছি, 4 নম্বরে এখানে পড়েছি, আবার 4 নম্বরে আবার গঙ্গার ভাঙনের মুখোমুখি হয়ে পড়েছি। যে গঙ্গা ভাঙনে পড়লে আমরা থাকবো কোথায়? মেয়ে ছেলে নিয়ে কোথায় থাকবো, কি খাবো? আমরা বাড়ি ঘর আমরা তো খেতে পারি না, হ্যাঁ, এক মুষ্টি ভালো করে খেতে পারি না। আমরা কোথায় জমি জমা কিনবো, কোথায় বাড়ি ঘর করবো? 47 বছর থেকে নদী কাটতে কাটতে চলে আসছে, বাড়ি ঘর সব পড়ে গেছে। সময় দেয়নি আমাদের, সব চলে গেছে, সময় দেয়নি। বললাম যে বাচ্চা দাঁড়িয়ে আছে, বাঁধ অর্ধেকটা বাঁধ পড়ে গেছে আর চৌকিতে পড়ে গেছে, বাচ্চাগুলো কাঁদছে, বাচ্চাকে ধরে মা কাঁদছে, বাবা কাঁদছে। কোনো মতো একটু ভাঙনটা থামলো, আধ ঘন্টা নৌকাতে করে এসে পার করে নিয়ে গেছে। নদীতে কেটে গেল, তখন ওই ত্রিপাল দিল সরকার। পিডালুতে থাকে, এই যে রোড, পাকা রোড আছে, রোডে উঠে যায়, সরকার হয়তো একটা করে ত্রিপাল দিল। কি করবো? হ্যাঁ, যাদের জমি জমা কেটে গেছে খাবে কি? কোনদিন খেতে পায়, কোনদিন খেতে পায় না, খুব চিন্তায় আছে। ছেলে মেয়েরা কান্নাকাটি করছে, বাবা মাকে বলছে মা খেতে দাও, খেতে দাও, খাবার পায় না, কি খাবার দেবে? ওই কষ্ট করে থাকে, যেটুকু আছে সেইটুকু হারিয়ে যাবে, এটাও থাকবে না। কিন্তু
এটাও যা নিয়ে একটু করে খাই সেটাও থাকবে না, এটাও চলে যাবে। ওখান থেকে কাছাকাছি চলে যাচ্ছে, এখনো ভাঙন আছে, এটা কিন্তু থাকবে না। আর আমরা যে বাঁধের ধারে সবাই বসে আছি, আমাদের প্রত্যেকের যেন এটা দাবি রাখছি, গঙ্গাটাকে বাঁধা হোক আর আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, নাহলে আমরা মরে যাবো। আমরা গরিব মানুষ, কোথায় পাবো জমি, কোথায় কি পাবো? অবশ্যই আমরা পদক্ষেপ নিয়েছি। গঙ্গা এই ভাঙনটা আমাদের সব থেকে বাণীপুর অঞ্চলের ভিতরে সব থেকে বড় সমস্যা। এটা নিয়ে বহু বছর আগে এটা নিয়ে আমরা সমস্যায় ভুগছিলাম। মাঝে আবার মানে শুরু হয়েছিল, মাঝে আবার একটু স্টপ ছিল, আবার 15 বছর পর আবার এই সমস্যাটা আসলো। সেই যেখানে মানে ভাঙন শুরু হয়েছে সেই জায়গাতে আমি নিজেই গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম অবস্থাগুলো খুবই মানে খারাপ। সেই জায়গাতে যে দেখলাম কিনা অবশ্যই এই জিনিসগুলো ভাঙন শুরু হয়েছে। এইভাবে ভাঙন শুরু হলে আমরা বিরাট মানে সংখ্যা বিপদের মুখে এসে পড়তে পারি। তার জন্য আমি উপর মহলে জানিয়েছি, বিডিওকে, এমএলএকে। তার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয় অবশ্যই আমি জনতার পাশে সবসময় আছি, সবসময় থাকবো। এত তেজ গতিতে মাটি কাটছে এবং তার সঙ্গে সঙ্গে এই এলাকার লোক সমস্যার মধ্যে বসবাস করছে। এই মানুষগুলোর সমস্ত জিনিস নদী গর্ভে চলে গিয়েছে, তাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এর আগে এই এলাকার লোকদের সঙ্গে এই সমস্যা নিয়ে 4টি ভিডিও বানিয়েছি। ভিডিও বানিয়ে বারবার আমি এই সমস্যাকে তুলে ধরার চেষ্টা করেছি। আমি তাদের সঙ্গে কথা বলে দরখাস্ত লিখে সরকারি আধিকারিকের সঙ্গে কথা বলেছি এবং উনারা আমাকে সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তারপরেও কোনো সমাধান হয়নি। আমি আবারও কেবি জাহাপনা অঞ্চলের যারা নদীগর্ভে কেটে চলে গেছে, এখন পূর্ব গোলকটোলা গ্রামে বসবাস করছে, তাদের সমস্যার উপর আবার একটি ভিডিও বানাচ্ছি। এই আশার সঙ্গে যেসব আধিকারিকরা আছেন এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন, তারা পরিবর্তনের জন্য আমার সঙ্গে যেন সাথ দেয়। যারা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ এই ভিডিওটিতে লাইক করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গের মালদা জেলা থেকে ইন্ডিয়া আনহাটের পক্ষে।